দেশে প্রথমবার এইচএমপিভি শনাক্ত এক নারীর মৃত্যু হয়েছে। তার নাম সানজিদা আক্তার। তবে এই ভাইরাসে আক্রান্ত হয়েই তার মৃত্যু হয়েছে কিনা তা নিশ্চিত নন চিকিৎসকরা। প্রধান উপদেষ্টার বিশেষ সহকারী অধ্যাপক ডাক্তার সাইদুর রহমান জানান, ব্যাকটেরিয়াজনিত অন্য সংক্রমণ সহ কিছু শারীরিক জটিলতা ছিল তার। আতঙ্কিত না হয়ে স্বাস্থ্যবিধি মেনে চলার পরামর্শ স্বাস্থ্য মন্ত্রণালয়ের। দেশে এইচএমপিভি বা হিউম্যান মেটানিমো ভাইরাস শনাক্ত এক নারীর মৃত্যু হয়েছে। তিনি রাজধানীর মহাখালীর সংক্রমণ ব্যাধি হাসপাতালে চিকিৎসাধীন ছিলেন। ৯ জানুয়ারি সানজিদা আক্তার নামের ওই নারীর শরীরে ভাইরাসটি শনাক্ত করা হয়। বৃহস্পতিবার সচিবালয়ে এক সংবাদ সম্মেলনে প্রধান উপদেষ্টার বিশেষ সহকারী অধ্যাপক ডাক্তার সাইদুর রহমান জানান, মারা যাওয়া নারী ব্যাকটেরিয়াজনিত অন্য একটি সংক্রমণেও আক্রান্ত ছিলেন। এছাড়া ছিল কিডনি সহ অন্যান্য জটিলতা। এখনও আমরা মনে করি যে দেশে আসলে যদি রুটিন স্ক্রিনিং হয় একটা সংখ্যক সবসময় একটা প্রপোর্শন এইচএমপিভি থাকে, কিন্তু সেই এইচএমপিভি কখনোই আসলে সাধারণভাবে মৃত্যুর কারণ হয় না। আমরা আশ্বস্ত করতে চাচ্ছি এই কারণে যে এখন পর্যন্ত বিজ্ঞানে আসলে এইচএমপিভি কারণে মানুষের সরাসরি মৃত্যুর কথাটি সরাসরি বলা হচ্ছে না। তিনি আরও জানান, এইচএমপিভি সাধারণ ফ্লুর মতো, এর কারণে মৃত্যু বিরল ঘটনা। তারপরও স্বাস্থ্য মন্ত্রণালয় বেশ কিছু সতর্কতামূলক পরামর্শ দিয়েছেন। শিয়া বাটার ও ভিটামিন ই সমৃদ্ধ লিলি গ্ল্যাম বিউটি সোপ। লিলি, অলওয়েজ বিউটিফুল। আশেপাশের দেশগুলোতে এবং বিশ্ব স্বাস্থ্য সংস্থার সুপারিশ অনুযায়ী কতগুলো সাধারণ স্বাস্থ্যবিধি মেনে চলার আমরা পরামর্শ দিতে চাই। যখন কেউ অসুস্থ থাকবেন তিনি যদি জনসমক্ষে বেশি জনগণের মানুষের মধ্যে না আসেন, সাধারণ মানুষও যখন নাকি অনেক মানুষের মধ্যে যাবেন তখন যদি উনি মাস্ক পরেন তাহলে, এবং যখন অসুস্থ বোধ করবেন উনি যেন ঘরে থাকেন। 14 থেকে কম ও 65 বছর থেকে বেশি ব্যক্তিদের এই সংক্রমণ বেশি দেখা যায়। আতঙ্কিত না হয়ে কিছু স্বাস্থ্যবিধি মেনে চলার পরামর্শ দিয়েছেন স্বাস্থ্য মন্ত্রণালয়। 2017 সালে দেশে প্রথম এইচএমপিভি শনাক্ত হয়। শাহ ইমন, ডিবিসি নিউজ, ঢাকা।